নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর স্বাস্থ্যকর বটে। দেখুন, রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এটা হচ্ছে ডালিয়ার পরোটা। তাই ডালিয়ার পরোটাটা আমি কিভাবে করেছি সেটাই দেখুন। দেখুন বন্ধুরা, আজকে আমি একটু ডালিয়ার পরোটা বানাবো, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি ডালিয়াটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন নরম হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। আমি জল সমেত নিয়ে নিচ্ছি। দেখুন আমি সব ডালিয়াটাই নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কয়েকটা টমেটোর কুচি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে বিনগুলো আমি একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, এটা দিয়ে দিলাম। গাজরগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে কেটে দিয়েছি সরু সরু করে, এটাও দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ি, সামান্য হলুদ, পরিমাণ মতো নুন, আর 2টো ডিম ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে মাখতে হবে। খেতে যেমন ভালো লাগে আর হেলদি খাবার। এভাবে ভালো করে আমি হাতার সাহায্যে গুলিয়ে নিচ্ছি। আমাদের এখান দিয়ে প্লেন যায়, তার জন্য প্লেনের আওয়াজটা হলো। দেখুন আমার গোলানো হয়ে গেছে। আমি গ্যাসের কাছে চলে যাই। দেখুন বন্ধুরা, আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরমও হয়ে গেছে। তেলটা একটু গুলিয়ে দিচ্ছি। একটু হাতার সাহায্যে এটা একটু মেলে দিচ্ছি। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে। এটা আস্তে করে এবার উল্টে দেবো। আমি একটু এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এটা শুধু শুধুই খাওয়া যায়, এর সাথে কিছু লাগে না। সস হলে একটু ভালো হয়, কিন্তু নাহলে শুধু শুধুই খাওয়া যায়।
আমি একটু এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মানে অতটাই সুন্দর লাগে। সুন্দর নয়, ভালো লাগে। আমি এবার এটা তুলে নিচ্ছি। আমি হাতটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ ওই হাতে তোলা যাচ্ছিল না। আমি আর একটা করে দেখাচ্ছি। এই হাতার সাহায্যে একটু এটা ছড়িয়ে দিতে হবে। আমি একটু সাইড দিয়ে এরকম করে তেল দিয়ে দিলাম। এইভাবেই বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। সন্ধ্যাবেলার টিফিন হিসেবে খেতে পারেন, সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, এমনকি রাতের ডিনার হিসেবেও খেতে পারেন। এটা এত ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি আর এক প্লেট উল্টে দিয়েছি, একটা পিঠ হয়ে গেছে। একটু আঁচটা কম রেখে বন্ধুরা করতে হবে। সবজিতে আছে, সবজিগুলো অবশ্য সরু সরু করেই কাটা আছে, তবু একটা সেদ্ধের ব্যাপার থাকে, তাই জন্য আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে। তাতে রুটিটা পরোটাটাও হয়ে যাবে, আবার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার ডালিয়ার পরোটাগুলো রেডি হয়ে গেছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আর এটা খুব স্বাস্থ্যকর খাবার। যদি এই রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। আসি, টাটা, বাই।